ভাইকে বাঁচাইতে চান, হ্যাঁ বাঁচাইতে চায়, তাহলে বলুন ভাইয়ের বিষটা আপনার উপর আমি ছেড়ে দেই, ভাই ভালো হয়ে যাবে। আপনি মরতে পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। মা কি উত্তর দিছে বলি আপনাদের বলেন না? মা তখন বলে, বাজান রে, তোর আব্বা পুরুষ মানুষ পারে নাই, আমি মেয়ে মানুষ হয়ে কেমনে পারবো? তার মানে মাও রাজি না। মজুর এখন ঠিক না? আব্বা বেশি সন্তানকে বাঁচাতে চায় না, মা বিষ নিয়ে সন্তানকে বাঁচাতে চায় না। ছেলে মেয়ে যারা ছিল সবাই লাঠি বান্দা নিয়ে বারান্দায় দাঁড়ায় রয়েছে। চাচা বিষ নিয়ে এদিক দিয়ে আসলে আব্বার মতো আপনারা সাইজ করে ফেলাই দিব। মজুর এখন ঠিক না? কেন বিশ্বাস না? এই করোনার সময় যে মানুষ করোনা আক্রান্ত হয়ে কত বাবা হসপিটালে ছিল, ছেলেরা দেখতে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? মৃত বাবার জানাজা করার জন্য, গোসল করানোর জন্য ভদ্রলোকের ছেলেরা আসে নাই। তাহলে ঘটনা তো 100% সত্য। আব্বা রাজি, মা রাজি, ছেলে মেয়ে গুলি বিষ নিয়ে মরতে রাজি না, আব্বাকে বাঁচাইতে রাজি না। ঘরের ভিতরে আরেকজন আছে, ওনার নাম জানেননি? বলি আপনার বিয়ে শাদী করছেন না? ওনার নাম হলো ওয়াইফ বেগম সাহেবা। বউ তখন দরজা লাগায় কান্দে। মজুর এখন ঠিক না? কেমনে কান্দে বলি, আমার সোনার জীবন বিপলে, আমার সোনার যৌবন বিপলে, ও গো স্বামী তুমি মরিলে। ঠিক না? এটা বাস্তব। মহিলারা এমনি কান্দে, দেখবেন মা বাবা আত্মীয় স্বজন মরলে এরা কান্দে, ও আল্লাহ আল্লাহ গো আমার বাবারে নীলাগা গো। এই মাতম করে নোয়াহ করে কান্না, এটা ইসলামী নিষেধ। রাসূল বলেন, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিনিয়াহাতি আলাইহি। মৃত ব্যক্তির আত্মস্বজনরা যদি ওয়া করে মাতম করে কান্দে, মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। এমন আমাদের কাছে নামের জন্য আসলে আমরা যদি ইসলামী নাম বলি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবু হুরাইরা, মজুর রকম ঠিক না, এগুলি তো বুড়া মানুষের মতো লাগে, এগুলো শর্ট নাম দেন, শর্ট। মজুর রকম ঠিক না? আল্লাহ রসুল শর্ট নামের কথা বলে নাই। রসুল বললেন, ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। রসুল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে এবং তোমাদের বাবাদের নাম নিয়ে ডাকা হবে, আমাকে আমার আব্বার নাম নিয়ে ডাক দিবেন, আপনাদেরকে আপনাদের জন্ম দেওয়া পিতার নাম নিয়ে ডাক দিবেন। রসুল বলেন, ফাহসিনু আসমাআকুম, অতবর উম্মতেরা তোমরা সুন্দর নাম রাখো। সুন্দর মানে ইসলামী নাম রাখো, অর্থবোধক নাম রাখো। কিন্তু এখন এমন নাম রাখে যে নাম শুনলে বোঝা যায় না এটা মুসলমান না অমুসলমান। লুঙ্গি না করলে, খতনা না দেখলে অনেকে বোঝার কোনো উপায় নাই। সাগর নাম আসেনি? ওই দিন দেখলাম হিন্দু ফুলার নাম সাগর। তাহলে মুসলমান না মুসলমান বুঝবে? এই খতনা দিতে হবে, খানা থাকলে মুসলমান, আখানা হলে অসুবিধা হইতেছে না তো? যাক, সপ্তাহ বলার টাইম নেই, কারণ শীত যে শীত। তো এই জন্য আল্লামা আবুল মাআদি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোরআন শরীফের 55টি নাম আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কোন কোন আলেম বলেন কোরআন শরীফের নাম 90-এর ঊর্ধ্বে। ওনারা 55 আর 90 বলছেন, এগুলি হলো সিফাতি নাম, গুণবাচক নাম। মূলত গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কোরআন শরীফের নাম হলো 5টি। যখন কয়টি?
কি কি বলবো না জানে? 1 নম্বর হলো আল কোরআন, 2 নম্বর হচ্ছে আল ফুরকান, 3 নম্বর হচ্ছে আত তানজিল, 4th নম্বর হলো আল কিতাব, আর 5 নম্বর হচ্ছে আল যিকরু। তাহলে আল ফুরকান যেমন কোরআনের নাম, আর যিকরু কোরআন শরীফের আরেকটি নাম। মজুরে হল ঠিক না? নাহনু নাযালনা যিকরা আই নাহনু নাযালনা আল কোরআন। আল্লাহ বলেন আমি জিকির নাজিল করেছি, আর মানে হলো কোরআন নাজিল করেছি। তাহলে একটু আস্তে হয়েন, কোরআন কে নাজিল করছে? আরো জোরে। এই কোরআন আল্লাহ কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল করলেন? আর আমাদের দায়িত্বটা কি কোরআনের উপরে একটু বলবো? আরো জোরে বলেন। এজন্য তত্ত্ববিদগণ বলেন 3টা স্তরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজত করেছেন লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। বলবো আয়াত? আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনে কারীম সম্মানিত গ্রন্থ, এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার 30 পারা কোরআন একসাথে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে রমজান মাসে। যখন কোন মাসে? শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মুখিবান্বিত মাস, এমন এক দামি মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কয়বার হইল? 2 বার। আর তৃতীয়বার একসাথে না, 23 বছরের নাজিল করেছেন কোন জায়গায়? আল্লাহর রাসূলের সিনা মুবারকে। এটা আমার কথা না, আল্লাহ বলেন। বলবো না? নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আর আস্তে কই, মহিলারা শুনে নেব। নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিনের মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে। কোথায়? আলা কলবিকা আই আলা কলবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার মুক্তির দূত, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছে। এই 3টে স্তরে কোরআন আল্লাহ নাজিল করে আল্লাহ বলেন আমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের কাছে যদি হেফাজতের দায়িত্ব দিত, ইয়া আল্লাহ, তাহলে কিছুটা কম বেশি হওয়ার সম্ভাবনা ছিল। কিছু সিরা ফালাই দিল, আন্দালে ফলে গেল। মজুর এখন ঠিক না, আন্দালে তৌরাত জবুর ইঞ্জিনের মতো কিছু পরিবর্তন। কিন্তু আল্লাহ বলেন নাজিল করলাম আমি, হেফাজতের দায়িত্ব নিলাম আমি। তাই রাসূলের উপরে যেই কুফিটা নাজিল করছি, এখন এই কুফি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হয় নাই, হবেও। এটা আমার কথা না, আল্লাহ বলে ওয়া ইল্লা লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছে আমি, কোরআন হেফাজতের দায়িত্ব দিয়েছে আমি। আল্লাহ দায়িত্ব দেওয়ার কারণে রাসূলের যুগ থেকে এই পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও কোরআন যেমন ছিল এমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই, জিন্দেগিতে কেউ পারবেও না।
আরো জোরে এখন ঠিক না? রসুলের যুগে যেমন ষড়যন্ত্র ছিল, উতবা, শাইবা, নজর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল সহ কত এখনো ষড়যন্ত্র আছে। বাকি আগে কত সরাসরি, এখন একটু গুড়ায়া গাড়ায়া মজুর এখন ঠিক না? ঠিক না? দেখছেন না বাংলাদেশের দেখবেন তো অনেক প্রাইমারি স্কুল থেকে নিয়ে ওই যে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বিদ্যালয়গুলিতে আমরা দেখি কোরআনের দুশ্মনী করতে গিয়ে সরাসরি মানে না তো। এজন্য এক পৃষ্ঠায় দেখলাম কোরআন শরীফের ছবি, আর ইটার অপর পৃষ্ঠায় দেখলাম দেবতার ছবি। মজুর এখন ঠিক না? বিষয়টা কি? এক পৃষ্ঠায় কোরআন, আবার পাশের পৃষ্ঠায় দেবতা। কেন? তারা কি করতে চায়? যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এটা মুসলমানের বাংলা জুড়ে এখন ঠিক না? শাহজালালের বাংলা আমরা কিছু পারে না পারি, অন্তত ইসলাম কোরআনে অবমাননা বরদাস্ত করতে পারি না, পারবো না। জুড়ে এখন ঠিক না? ঠিক না? এরা বুঝে না এটা যে শাহজালালের জমিন, বুঝে না। আমরা ঘুমাই রয়েছি দিকে তোমরা ভাল লাগে না। মজুর এখন ঠিক না? এক বেটা বলবো না, আস্তে করে বলবো। জঙ্গলে গেছে চিড়িয়াখানাতে বাঘ দেখার জন্য। এখন কি দেখার জন্য? দেখতে গিয়ে দেখে বাঘ ঘুমাই রয়েছে। বাঘ না শুনলাম সারা জীবন টেলিভিশন দেখলাম, মানুষ দেখলে একটু ডাক ঢোক দে। মজুর এখন ঠিক না? দুইটা দিক ঘুমাই রয়েছে, কোনো লড়াই চলে নেই। বাঘ না ছাগল? আগের মানুষই কিন্তু ছাতা নিয়ে যাইতো। মজুর এখন ঠিক না? তো ছাতা দিয়া যখন লোহার খাঁচার ভিতরে গুঁতো দিছে, বাঘ তো লাভ দিয়ে উঠে যখন গর্জন মাঠে বেটা জুতা মোজা তোয়া দুধ দিছে। বাঘ তো কিতারে ঘুমাই দিছে, তোর বুঝি ভাল লাগে না? মজুর এখন ঠিক না? আমরা এই দেশের মুসলমান শান্ত আছি, তোমরা ভাল লাগে না? এই সমস্ত ষড়যন্ত্র যদি বন্ধ না হয়, কাপড়ের কাপড় মাথায় দিয়ে শাহজালাল বাংলা থেকে তোমাদেরকে উদাও করা হবে। এখন ঠিক না? আমরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি না। আমরা কল্লা দিতে জানি, কিন্তু আমামা দিতে জানি না। আরো জোরে এখন ঠিক না? আমরা এটা জানি জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু অবধারিত, বাঁচতে পারবো না। আরো জোরে এখন। কিন্তু আমরা শিয়াল কুকুরের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। এখন ঠিক না? তো লক্ষ্য করে দেখেন, ষড়যন্ত্র রসুলের যুগে ছিল, এখনো আছে। যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে কোরআন যেমন ছিল এমনই আছে, কোনো পরিবর্তন। যেরকম আছে কোনো পরিবর্তন? ব্রিটিশরা ষড়যন্ত্র করে গেছে 1864 খ্রিস্টাব্দে 3.5 লক্ষ কোরআন শরীফে আগুন দিয়ে ফুলে গেছে। নাউজুবিল্লাহ বলবে না? তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষ থেকে কোরআন শরীফ উৎখাত করে দেবে, কোরআন লাগবে না হিন্দুস্তানে। কিন্তু সাদা চামড়ার গোষ্ঠী তো জানে না এটা আল্লাহর কোরআন। এখন ঠিক না? এটা নসরুদ্দিনের মার কেরোসিনের বাতি না যে তাহা দিয়ে নিবাই লাইবা, এটা আল্লাহর কালাম। এখন ঠিক না? এরা ফুরছে 3.5 লক্ষ। আর আল্লাহ কোরআন হেফাজতের পঞ্চম পদ্ধতি হাফেজ কোরআন আল্লাহ গোটা পৃথিবীতে বানাইছেন 6 কোটি। আর বাংলাদেশে আছে 25 লক্ষ। সুবহানাল্লাহ, বাড়িতে বাংলাদেশে কই লক্ষ? আমি বলি আল্লাহ কোরআন কিভাবে হেফাজত করে? কোরআন শরীফের ভলিউমে যদি আগুন দাও, কোরআনের কপি ফুইরা যাবে। যেখান থেকে কোরআন বানানো হয় এটার মধ্যে বুম মারলে ছাপাখানা উড়ে যাবে। কিন্তু আমরা 25 লক্ষ বাঙালির হৃদয়ে যে কোরআন আছে, 6 কোটি বিশ্ব মুসলিমের অন্তর যে কোরআন আছে, এটা কেরেন লাগাইয়াও টাইনা বের করা যাবে না। একটু জোরে এখন ঠিক কেন পারবো? যাক, তাহলে কোরআন শরীফ নাজিল করছেন কে? হেফাজতের দায়িত্ব কার? করছেন আল্লাহ। যে কোরআন শরীফ নাজিল করে, কি কুয়াশা, মুখ দিয়ে কুয়াশা হইল। তাহলে চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে আল্লাহ যে কোরআন আমাদের কাছে আমানত দিলেন, আমাদের কোরআনের উপরে কোনো দায়িত্ব বা হক আছে না নাই? কি হক?
দায়িত্বটা কি, কেমনে হক আদায় করবেন। আল্লাহ ভাই কো মোল্লা তো এমন কথা তো কোনোদিন কইছে না, আজকে এই কথা কেন আছে দিকে মোল্লা কি করে মরা মানুষের তো ঘুমাইছে। তো আমাদের সমাজে মরা মানুষের উপরে চাদর রুমাল দেনি না, মোল্লা বড় ফাঁকড়ি খুললে এবার মাথা থেকে পা পর্যন্ত দিয়ে দিয়েছে, কারণ ফাঁকড়ি তো সাথে নিয়ে গড়ে, এটা তোর শেরপুর বাজার থেকে কোনো লাগে না। ঘুরতেছি বাড়িতে গিয়া সিল্লা সিল্লি শুরু কি বাইরে আনলে ক্ষেতের মধ্যে ব্যথা অস্থির জমিনে ফেলে গেছে, আসে না নাই আনলোই যাবে তাড়াতাড়ি সিল্লি যখন শুরু করছে আশেপাশের মানুষ সবাই একত্রিত, কি হয়েছে বলি, আর কি হয়েছে ভাই মন মই হয়ে গেছে ব্যথায় অস্থির, কথা বলতে পারে না। তাহলে চলো তো হাওয়ানের মধ্যে কেন অ্যাম্বুলেন্স যা, আর অ্যাম্বুলেন্স গেল কি ওই যুগে তার এত অ্যাম্বুলেন্স আসছিল না, ওই যুগের অ্যাম্বুলেন্স হইল দরজার ফালদা। ঠিক না, আমি হাসানোর জন্য বলি না, কিন্তু পরকালের অবস্থাটা কেমন হবে এটা দুনিয়াতে একটু বুঝার জন্য টাচ দিতেছি, দিকেন কেমনে হবে, অসুবিধা হচ্ছে না তো। দরজা ফাল্লা দিয়ে আইন না বাড়িতে রাখছে, উপজেলা ক্লিনিকে নিচে এলাকা না, কোনো রোগ টোক আমরা বুঝি না, কারণ ওই যুগে তো এত যন্ত্রপাতি আধুনিক বিজ্ঞান এবং এত কম্পিউটার টম্পিউটার ছিল না। ওই যুগে ডাক্তাররা রুগী দেখতো হাতের মধ্যে এমনি টিপ দিয়া এমনি ধরতো, দইরা চুকের এমনি আগলে দিয়া ওষুধ লিখে দিত, রুগী ভালো যেত। আর এখন সর্দি কাশির জন্য ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করাইতে করাইতে 4,500 নাই। তার মানে ডাক্তার উন্নত হয়েছে না, আমার যন্ত্রের উন্নত হয়েছে। ঠিক না, তো ডাক্তার বলছে না না আমাদের দ্বারা সম্ভব না, কোনো রোগ টুক পাই না, আপনারা যা খাওয়াইবার বাড়িতে না খাওয়াইলেন মনে হয় বেশি দিন বাঁচত না। তো আগের যুগে হসপিটাল থেকে ডাক্তার রোগী বাড়িতে ভাড়াই দিলে মানুষ মনে করতো আসলেই বাঁচত না, এই জন্য প্রতিবেশীর মানুষ দেখতে তো বিদায় নেওয়ার জন্য দাবি আদায় করতো। উমুক করে বলে ডাক্তার রাখছে না, আমি একটু দাবি দুবা আদায় করি গে মজুরি। এখন ঠিক না, প্রতিবেশীর মানুষ সবাই আসছে, আসার পরে এমনি একজন এখন এই বেটা মৌলানা সাহেব তুমি না মাদ্রাসে পড়ছো, কিছু দোয়া কালাম জানো না, একটু ফুক টুক দিতে পারো না? ওই মৌলানার বলে বুদ্ধি নাই, মৌলানা মনে মনে বলে আমাকে এমন প্রশ্নটা কেউ করার জন্যই তো পুরা ঘটনা সাজায় আনছি। এখন ঠিক কিনা, বাইরে বুঝানোর জন্য দোয়া তো একটা শিখছিলাম, উস্তাদের শিক্ষা দিছিল, তাহলে কাজে লাগাও। দাঁড়ান দিতেছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে মনে মনে যা করছে মনে মনে আর কিছু না পড়ে মাথা থেকে পা পর্যন্ত বাইরের শরীরে একটু হাতটা লাগায় এখন দেখেন আল্লাহর কুদরতের কালামের বড় পাওয়ার। বাইরের উপরে যত ফু দিছি এই ফুয়ের সাথে সাথে আমার হাতের ভিতরে বাইরের যত বিষ ছিল সব আমার হাতের মুঠোর ভিতরে জমা হয়ে গেছে। দেখেন আমার হাত বাড়ি হয়ে যেতেছে, দেখুন তো 5টা আঙ্গুলে শক্ত করে টিপ দিলে রোগ বাসে না, শক্ত করে টিপ দিয়ে দেখেন বিষ। এখন বাইককে বাঁচাইতে হলে এই বিষটা কারোর উপরে ছাড়তে হবে, বাইক সুস্থ হয়ে যাবে। আর যার উপরে বিষটা ছাড়বো সে মরতে পারে নাও মরতে পারে, তবে মরার সম্ভাবনা বেশি। মন দিয়ে শুনলেন, পাড়া প্রতিবেশীর মানুষ যারা আছেন সর্বনাশ, আমরা বিষ নিয়ে মরে লাভ নাই, সব বাগছে, একজন নাই। প্রতিবেশীর মানুষ চলে গেল, ঘরের মানুষ তার যেতে পারবে না, এরা গেলে না রুমের ভিতর পর্যন্ত যাবে, এর বাইরে তোর যেত না। মজুরি ফল ঠিক কিনা? এমনি শুধু ভাই বিষ নিয়ে বাবার কাছে গেছে, আব্বা বাইরে বাঁচাইতে চান বলে তাহলে ভাইয়ের বিষটা আপনার উপরে ছেড়ে দেয়, ভাই ভালো হয়ে যাবে, আপনি মরতে পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা। ও এখন মন দিয়ে শুনেন, আব্বা কি কিছু বলবো একটু জোরে বলেন। আব্বা তখন বলে বাজান রে শেষ বয়স আমি বুড়া বেটা আর মারিস না, একটু জোরে বলেন।